তোমরা ভালো আছেন মা? তোমরা ভালো আছেন বেড়ে? আমি ভালো আছি ভাই। তোমাকে জড়ে ধরি আমি কোলাতে আমার দেশে তাইছেন মা, তোমাকে দেখবো আমার দাওয়াত থাকিল। আবেগী বৃদ্ধার অশ্রুতে মুছে যাচ্ছে গৃহহীনের কালিমা। খোলা আকাশের নিচে বেঁচে থাকা মানুষের হাতে বাড়ির চাবি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল 18,000-এর বেশি পরিবার। ভূমি গৃহহীন মুক্ত হচ্ছে আরো 26 জেলা। আমরা অনেক কষ্টে ছিলাম মা। আনন্দ লাগে, খুশি লাগে, মা শান্তি করে দিচ্ছে। আমরা পানিয়ে দিতাম বা বাতাসে উগাইতাম, রোদে উগাইতাম। আমার সরকার একটা ঘর দিয়েছে, আমরা আনন্দ করি। আমার যে ঘর করতে পারবো আমি কল্পনা করি না। আশ্রয়ণ প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে বললেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমতার অপব্যবহার করে 4 মোবাইল কোম্পানিকে 152 কোটি টাকা সুদ মওকুফ। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে মামলা। তদন্তে মিলেছে প্রমাণ, জামাল ও দুদক। এজেন্সি সিন্ডিকেটের খপ্পরে হজ প্যাকেজ। সর্বনিম্ন মূল্যের চেয়ে প্রায় 20,000 টাকা কম নিচ্ছে অনেক প্রতিষ্ঠান। সরকার নির্ধারিত দাম নিয়ে উঠেছে প্রশ্ন। সপ্তাহ ব্যবধানে এবার চট্টগ্রামের ফিশারিঘাট খালে পড়ে নিখোঁজ 2 শিশু। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজন। এবং গাজায় জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস। আশার আলো দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অবরুদ্ধ উপত্যকায় বেড়েই চলছে ইসরায়েলি বর্বরতা। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় আরও 18,500 ভূমিহীন গৃহহীন পরিবার পেলেন জমি ও ঘর। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর ও জমি বুঝিয়ে দেন। একই সঙ্গে 26 জেলা ও 70 উপজেলাকে 100% ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। আশ্রয়ণ প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের নেওয়া প্রকল্পগুলোর সুফল পাচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো দ্রুত নির্মাণ করে দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। সারি সারি ঘরে লুকিয়ে কত শত লড়াইয়ের গল্প, শূন্য থেকে যেখানে এঁকে দেয়া হয়েছে নবজীবনের স্বপ্ন। নানা কারণে ভাগ্যের চক্রে যাদের মিলেনি মাথা গোজার একটুখানি ঠাঁই, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলের সুবাদে নতুন ঠিকানায় তাদের সামনে এখন পরিচ্ছন্ন জীবনের হাতছানি। আশ্রয়ণ 2 প্রকল্পের 5ম পর্যায়ের 2য় ধাপে মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও 18,566 ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক জমি সহ ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 100% ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন আরও 26 জেলা 70 উপজেলাকে। আর তাতে দেশের 5 বিভাগ 58 জেলা 464 উপজেলার সব মানুষ এখন জমিসহ ঘরের অধিকারী। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, জনগণ আস্থা রাখায় দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকের মৌলিক চাহিদা নিশ্চিতে। ঘরবাড়ি মেরামত সহ সাম্প্রতিক রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান সরকার প্রধান। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। প্রধানমন্ত্রী বলেন, কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকা নয়, বরং সব দিক থেকে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। আমাদের গৃহীত প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। পরে কক্সবাজারের ঈদগাঁও, লালমনিরহাটের কালীগঞ্জ ও ভোলার চরফ্যাশনের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন সরকার প্রধান। এ সময় বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। আমরা অনেক কষ্টে ছিলাম মা।
অনেক কষ্টে ছিলাম। ভার্চুয়াল এই আয়োজনে জীবনের নতুন গতিপথ পাওয়া উচ্ছ্বসিত মানুষের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন সরকার প্রধান। সব হারা অসহায় মানুষের এই ভিটে মাটির মালিকানা বুঝে পাওয়া লাল সবুজ বাংলার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। আর স্বপ্নময় দিন বদলের বাঁকে উপকারভোগীদের প্রত্যাশা এই জমিঘর পরম নির্ভরতা যোগাবে তাদের আগামীর পথে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কচ্ছপে আশ্রয়ন প্রকল্প এলাকা, চরফ্যাশন, ভোলা। অন্য প্রসঙ্গ, ক্ষমতার অপব্যবহার করে 4 মোবাইল কোম্পানির 152 কোটি টাকা সুদ মওকুফ করে দেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বিভাগীয় তদন্তে ওয়াহিদা রহমানের অপরাধ প্রমাণিত হয়েছে। বিভিন্ন সময় 16টি নথিতে দেশের শীর্ষস্থানীয় 4টি মোবাইল কোম্পানিকে 152 কোটির বেশি অপরিশোধিত সুদ মওকুফ করেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। দুদকের সহকারী পরিচালক শাহ আলম শেখের করা মামলার এজাহারে দেখা যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে দেশের বেশ কয়েকটি সংস্থা সাবেক ওই কর কমিশনারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। জনাব ওয়াহিদা রহমান দুদক সচিব জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে। ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংসে এই অভিযোগগুলি প্রমাণিত হয়েছে। অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152,89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। সংশ্লিষ্ট 4 মোবাইল কোম্পানির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ করে লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাংবাদিকদের জানান দুদক সচিব। এটা পরবর্তীতে নেওয়া হবে, তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান একক নির্বাহী আদেশে অসৎ উদ্দেশ্যে 4টি প্রতিষ্ঠান থেকে সুদ আদায় না করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন, যার প্রেক্ষিতেই মঙ্গলবার মামলা করে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহ ব্যবধানে এবার চট্টগ্রামের ফিশারিঘাট খালে পড়ে নিখোঁজ 2 শিশু। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, আমরা এখন আছি ফিশারিঘাট এলাকার রাজাখালী খালের সামনে। আসলে বিকেলের পর থেকে 2জন শিশু এই খালে পড়ে নিখোঁজ হয়ে গেছে। এই তথ্য জানার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা, বিশেষ করে আমরা জানি ফায়ার সার্ভিস সদস্যরা এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যারা রয়েছে তারা কিন্তু এখানে তাদের যে অভিযান কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন। আসলে খালের মধ্যে বিভিন্ন সময় আমরা জানি চট্টগ্রামের এই যে ফিশারিঘাটের পাশে যে রাজাখালী খাল রয়েছে, এখানে যারা ছোট ছোট শিশুরা রয়েছে তারা বিভিন্ন সময় যখন ভাটা থাকে তখন পানিতে নেমে তারা খেলাধুলা করে। আজকে যখন পানিতে নেমেছিল তখন 2জন শিশু, তখন জোয়ার ছিল, প্রচন্ড জোয়ার থাকার কারণে তাদেরকে পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে এমন 2জন প্রত্যক্ষদর্শী দেখেছে। তারই বরাত দিয়ে কিন্তু আজকে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে অভিযান পরিচালনা করছে। কিন্তু এই 2 শিশুর পরিবার সদস্যদেরকে আমরা এখানে দেখে নিই, কিংবা তাদের নিখোঁজ হওয়ার পর তাদের কিন্তু পরিচয় এখনো পর্যন্ত এলাকার সাধারণ মানুষজন কিংবা ফায়ার সার্ভিস কিংবা পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে যেহেতু আমরা জানি এখানে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় যে সুইচ গেট দেওয়া হয়েছে, সেই সুইচ গেট বন্ধ ছিল। সেই সুইচ গেটের পেছনের দিকের অংশেই তারা খেলা করছিল এবং প্রচন্ড জোয়ার থাকার কারণে সেই পানির স্রোতে তারা তলিয়ে গেছে। এমন 2জন প্রত্যক্ষদর্শী দেখার পরেই কিন্তু এখানে বিকেলের পর থেকে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো পর্যন্ত ডুবুরির মাধ্যমে তাদের যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তবে একটু জানিয়ে রাখি, চট্টগ্রামের এই ফিশারিঘাটের রাজাখালী খালের পরেই কিন্তু আসলে কর্ণফুলী নদীর অবস্থান। সেক্ষেত্রে জোয়ারে যদি ভেসে চলে যায় নদীতে, সেক্ষেত্রে 2 শিশুর মরদেহ উদ্ধার করা সেটি হয়তো কষ্টসাধ্য হয়ে পড়বে এবং আদৌ শিশু 2জন পানিতে পড়েছে কিনা সেটিও একটি বিষয়। আমরা দেখছি পুলিশের সদস্যরা কিংবা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের পরিচয় নিশ্চিত হওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের রাজাখালী খালের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের ফিশারিঘাট এলাকা থেকে। হজযাত্রীদের টিকিট ও ভিসা নেওয়ার জন্য দিতে হয় অতিরিক্ত 15 থেকে 20,000 টাকা। আবার ব্যয় বাড়ায় যেখানে কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ, সেখানে প্যাকেজ মূল্যের 20,000 টাকা কমেও নিয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। তাহলে কি এজেন্সি সিন্ডিকেটের খপ্পরে যাত্রীরা? এ নিয়ে প্রশ্ন উঠেছে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বছর
আল্লাহর হুকুম হয়ে গেছে, আজ সৌদি আরব চলে যাচ্ছে। বয়স 70 আয়ুব আলী হজ করার জন্যই 10 বছর সিকিউরিটি গার্ডের চাকরির টাকা জমিয়ে এবার যাচ্ছেন হজে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 1 লাখ মুসল্লি নিজের ত্যাগ ও ভালোবাসা জানান দিতে পবিত্র মক্কায় ছুটে যান হজ পালনে। হাজিদের এই সেবা দিতে দেশে রয়েছে 2 শতাধিক হজ এজেন্সি। তবে কতটা সেবা আসলে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো? আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের সাথে কথা বলে জানা যায় প্যাকেজে কি সুবিধা দেয়া হবে বিস্তারিত জানেন না তারা। আমি অত কিছু জানি, আমি জানি যে আমার সবকিছু একজনের 7 লাখ করে টাকা লাগতেছে। অনিয়মের আরেক তথ্য মিলেছে, প্যাকেজ মূল্যের বাইরেও অতিরিক্ত 15 থেকে 20 হাজার টাকার দাবি করা হয় মোয়াল্লিমদের কাছে। না দিলে অনেক এজেন্সি জিম্মি করে রাখে ভিসা ও টিকিট। এজেন্সি বিভিন্ন অজুহাত দেখায়, তাদের কাছে আরও টাকা 5,000, 10,000, 20,000 পর্যন্ত বাড়ায় দেয় এবং এই টাকাটা নেওয়ার জন্য সময় হয়ে যাচ্ছে, হাজি নিয়ে চলে আসতেছে, ওরা ভিসা টিকিট আটকায় রেখে দেয়। এই টাকা পেমেন্ট করেন, তারপরে ভিসা টিকিট নিয়ে যান। আবার এবারে নির্ধারিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়েও অনেক এজেন্সি কম নিচ্ছে প্রায় 20,000 টাকা। হজের জন্য একবারে 5,60,000 টাকা আমি জমা দিয়েছি। এমন অবস্থায় সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়েও কম খরচে হজে যাওয়াই বলে দেয় সিন্ডিকেট করছে এজেন্সিগুলো। এত বড় একটা যজ্ঞ বিশাল, এখানে একেবারে সব কিছু 100% সিমলেস হয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। চলতি বছর 1,27,000 হজযাত্রীর কোটা থাকলেও কয়েক ধাপে সময় বাড়িয়েও তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। বাকি রয়েছে 44,000 যাত্রীর কোটা, যার পেছনে সব মহল থেকেই অতিরিক্ত বিমান ভাড়া সহ বেশি খরচের বিষয়টি উঠে আসে বারবার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আদাবরে ভাঙাড়ির দোকানে থাকা পরিত্যক্ত সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসে মারা গেছেন একজন। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও 10 জন। আদাবরের শ্যামলী হাউজিংয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভাঙাড়ির দোকান অন্য জিনিসপত্রের মতো সংগ্রহ করত পুরনো গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার থেকেই ছড়িয়ে পড়ে গ্যাস। গাজা জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির শীর্ষ নেতার দাবি, কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় তা নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির একটি ইস্যুতে প্রস্তাব পাশ করে। এই প্রস্তাবে উপত্যকাটিতে স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনাদের গাজা ভূখণ্ড থেকে সরিয়ে নেয় এবং জিম্মি ও বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। হামাসের এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যদিও অবরুদ্ধ অঞ্চলটিতে বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তোমরা ভালো আছেন মা? তোমরা ভালো আছেন বেড়ে? আমি ভালো আছি ভাই। তোমাকে জড়ে ধরি আমি কোলাত দেই। আমার দেশে তাইছেন মা, তোমাকে দেখমু, আমার দাওয়াত থাকিল। খোলা আকাশের নিচে বেঁচে থাকা মানুষের হাতে বাড়ির চাবি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল 18,000-এর বেশি পরিবার। রেমালে ক্ষতিগ্রস্তরাও পাবেন বাড়ি, শেখ হাসিনার ঘোষণা। এবং ক্ষমতার অপব্যবহার করে 4 মোবাইল কোম্পানিকে 152 কোটি টাকা সুদ মওকুফ। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে মামলা, তদন্তে মিলেছে প্রমাণ, জানালো দুদক। এই ছিল সন্ধ্যার সময়ে। জনপদের সময় সঙ্গে থাকবেন খান তাজদিন আহসান। ধন্যবাদ জাফর। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।